নন্দ যশোমতির কথা তার কি মনে পড়ে? শ্রীদাম সুদাম গোচারণে যায় বুথের পত্তরে। যে তার এই নন্দ মহারাজ এবং যশোদী মায়ের কথা কি মনে পড়ে উঠল? আর শ্রীদাম সুদাম যে পথে যাইত গোচারণে তার কি দুষ্টলীলার কথা স্মরণ হয়? ব্রজবনে চাইলে দেখি মধুর মধুর লীলা, এসব রসের কথা বন্ধু কে মনে পাশরিলা। ব্রজের তার কত লীলা, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর রসের ভক্তদের সঙ্গে তার লীলায় পূর্ণ শ্রীদাম বৃন্দাবন। সুতরাং এগুলা কি তিনি কিভাবে ভুলে গেলেন? বনফুলে গাথা মালার গন্ধ আজকে নাকে লাগে, ব্রজের কাঙ্গালিনীদের কথা তারে কি মনে জাগে। আমরা তো করি ঐশ্বর্য নাই, আমরা মনে মুক্তার মালা দিতে পারতাম না, কি দিতাম? বনফুলের মালা, বাহারি মালা, আজানুলম্বিত মালা তাকে পরাতাম এবং গন্ধে মৌ মৌ করত। সুতরাং উদ্ধব এসব কি তার মনে আছে? এগুলো কি তিনি ভুলে গেছেন? এইভাবে বিরহগীতির মধ্যে আছেন ব্রজগোপীরা। উদ্ধব ব্যাকুল হয়ে গেলেন, তার অন্তরে ব্যাকুলতা যে তিনি এখানে আসছিলেন নন্দ বাবা নন্দ রানীকে বোঝাতে, আসছিলেন ব্রজ গোপীগণকে বোঝাতে, কিন্তু তার জ্ঞান ভাষা সব ব্যর্থ হয়ে গেছে। তাদের প্রেম নিকুঞ্জে প্রবেশ করে, যে তাদের মতো কৃষ্ণকে ভালোবাসে এমন লোক পৃথিবীতে আর না। শ্রী ভগবান বাচ বলে কথা শুরু করলেন শ্রীমান উদ্ধব। অন্তরের আশা ব্রজরামদের শ্রীকৃষ্ণের সন্দেশ নিবেদন করবে অবিকৃত করে। কি সন্দেশ নিয়ে আসলেন? দিয়ে যেতে হবে তো, নিয়ে গেলে তো চলত না। শ্রীকৃষ্ণের বাণী, কি বাণী দিলেন? ভগবতী নাম বিহু মে নয় সর্বাত্মা কচি। ভগবানের পটাটা অতি ছোট, মাত্র একটি কথা, সর্বাত্মক আমার সঙ্গে আপনাদের কোন বিরহ হতে পারে না। এই সন্দেশ আমি তো বৃন্দাবনে আছি, বিরহ হয় কিভাবে? আপনি তো ওই নবযুবতীরা তো যারা কাঁদলো না, দেখাতে শ্রীমান উদ্ধব জ্ঞানমূর্তি, জ্ঞানের ভূমি থেকে শ্রীকৃষ্ণ বার্তার অর্থ করেছেন। কবিগণ এই বাণীর অর্থ করেছেন রসের ভূমি থেকে। দুইটা ভূমি আছে, একটা হলো তত্ত্বের ভূমি আর একটা হলো রসের। রসের ভূমিটা হলো বৃন্দাবনে, এখানে তত্ত্বের ভূমি অচল হয়ে যায়। শ্রীকৃষ্ণ নিত্য লীলা অর্থে এ বাণী প্রেরণ করেছেন। তিনটি ভূমি থেকে এই বাণী আস্বাদন করা যেতে পারে। শ্রী সুখদেবের করুণা ছাড়া এর মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বাত্মক আমার মনের সঙ্গে আপনাদের কোনো বিরোধ হতে পারে না।